আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, লেকচারার অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ। আমি আমার প্রথম ভিডিওতে আর্টিকেলের পার্ট 1 সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আর্টিকেলের পার্ট 2 আলোচনা করব। আরও একটি আলোচনা থাকবে পার্ট 3। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমি আলোচনাটি ফুল বোর্ডে লিখে নিয়েছি, যাতে করে তোমরা সহজে এটাকে বুঝতে পারো। আমি আজকে আমার বোর্ডে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আলোচনা করব। আলোচনার মাঝে কিছু কথাও বলবো, যে কথাগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা এই কথাগুলো শুনবা এবং সেই কথাগুলো অনুযায়ী যে কোনো বই থেকেই আমরা এগুলো পড়ে নিতে পারি। তো যখন আমরা কোনো কিছু শুনি তখন সেটা আমাদের বেশি মনে থাকে। এই জন্যই মূলত আমাদের লেকচারটা দিতে হয়। তোমরা এখন দেখো, আমি লিখেছি বোর্ডের উপরেই লিখেছি, শুরুতেই লিখেছি আদার ইউজেস অফ আর্টিকেল। তোমাদের বোঝার সুবিধার্থে বোর্ডটাকে ফ্রি রাখার জন্য আমি একটি স্টিক ব্যবহার করেছি। এখানে লেখা আছে আদার ইউজেস অফ আর্টিকেল, আর্টিকেলের অন্য অন্য ব্যবহার, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি এই ব্যবহারগুলো আলোচনা করব। এখানে শুরুতেই আমি বলেছি 1 নম্বর নিয়মে এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান বসে। এক জাতীয় সকলকে বোঝাতে দাও বসানো যায়, সেখানে আমরা আর্টিকেল এ অথবা অ্যান বসিয়েছি। এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। এখানে কিন্তু আমরা দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল এটাও কিন্তু ব্যবহার করতে পারতাম, কিন্তু সকলকে বোঝাতে আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করা যাবে। এ অথবা অ্যান, এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল আমরা বলেছি। 2 নম্বর নিয়মে বলা হয়েছে মাঝে মাঝে প্রিপোজিশন অর্থে এর ব্যবহার করা হয়, এটিকে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশন অর্থে, এর কথার অর্থ হচ্ছে যে জায়গাটা একটা প্রিপোজিশন ব্যবহার হতো ওই জায়গায় প্রিপোজিশন ব্যবহার না হয়ে তার পরিবর্তে আর্টিকেল ব্যবহার হয়েছে। কিন্তু ওখানে যদি আর্টিকেল ব্যবহার না করতাম, তারপরও আমাদের ওখানে আর্টিকেলের পরিবর্তে আমাদের প্রিপোজিশন ব্যবহার করলে আমাদের বাক্যটা অর্থসম্পন্ন হয়ে যেত। কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার না করে আর্টিকেল ব্যবহার করেছি, যার কারণে এই প্রিপোজিশনটাকে প্রিপোজিশনটাকে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দ্য কিং ওয়েন্ট অন হান্টিং। উদাহরণটা নর্মালি সব বইই থাকে। এখানে ওয়েন্ট অন হান্টিং বলা আমি বলেছি, এখানে অন যদি আমরা না ব্যবহার করবো এ ব্যবহার করেছি এখানে, যার কারণে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়েছে এটাকে। দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, এখানে এ আসলে এই জায়গায় অন বসার কথা ছিল, কিন্তু অন না বসিয়ে আমরা ব্যবহার করেছি এ। অনকে আমরা ডিসগাইজ করে রেখেছি, যার কারণেই এটাকে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়েছে। 3 নম্বর রুলসে আমি তোমাদের এখানে আলোচনা করেছি প্লুরালের পূর্বে ফিউ, লিটল, গুড, মেনি, গুড ডিল, লট অফ ইত্যাদি ব্যবহার হলে, প্লুরাল নাউনের পূর্বে ফিউ, লিটল, গুড মেনি, গুড ডিল, লট অফ ব্যবহার করলে এদের পূর্বে এ বসে। প্লুরাল নাউনের পূর্বে শর্ত এখানে আছে, নাউনটা কী হতে হবে? প্লুরাল হতে হবে। তাদের পূর্বে যখন ফিউ, লিটল, গুড মেনি, গুড ডিল, লট অফ ব্যবহার হলে এদের পূর্বে এ বসে। উদাহরণ হিসেবে আমি দিয়েছি হি আর্নস এ লট অফ মানি, হি আর্নস এ লট অফ, এ লট অফ এর পরে মানি আছে। এ লট অফ দ্বারা আমরা অর্থ বুঝতে পারছি, এ লট অফ মানে অনেক, এ লট অফ মানে প্রচুর। যখন নাউনটা বহুবচন হয়ে যায় তখন আমরা এর পূর্বে কিন্তু আর্টিকেল এ ব্যবহার করেছি। 4 নম্বর নিয়মে আমি এখানে বলেছি সংখ্যাবাচক এক্সপ্রেশন, সংখ্যাবাচক এক্সপ্রেশন যেগুলো মূলত সংখ্যাকে নির্দেশ করে, যেমন 100, ডজন, কাপল। আমরা 100 মানে সংখ্যা মানে 100 বোঝায়, ডজন মানে 12টাকে বোঝায়, কাপল 2টিকে বোঝায়। তো এই জাতীয় যদি সংখ্যাবাচক কোনো এক্সপ্রেশন থাকে এদের পূর্বে আমরা এ বসিয়েছি। যেমন উদাহরণ দিয়েছি হি আর্নস এ 100 টাকা, হি আর্নস এ 100 টাকা। আর একটা উদাহরণ দিয়েছি দে সোল্ড এ ডজন পেন্স, দে সোল্ড এ ডজন পেন্স। 5 নম্বর নিয়মে আমি লিখেছি এক্সক্লামেশন বোঝাতে, এক্সক্লামেশন বোঝাতে হোয়াট, হাউ, সাস, ইটিসি এর পরে এ অথবা অ্যান বসে। এক্সক্লামেশন বোঝাতে হোয়াট, হাউ, সাস, ইটিসি এর পরে এ অথবা অ্যান বসে। যদি আমরা এক্সক্লামেশন আমরা বুঝি নর্মালি আশ্চর্যবোধক কোনো কিছুকে আমরা এক্সক্লামেশন বলবো, যখন কোনো কিছু আমাদের কাছে একটু অবাক লাগে,
যেমন কিছু ফিলিংস আছে আমাদের, হুররে, ওয়াও, অ্যালাস, এই জাতীয় অনেক কিছু যে এক্সপ্রেশনগুলো, তার ভিতরে এগুলোকে ইংরেজিতে প্রকাশ করি আমরা অনেক আরও বাক্য আছে। হোয়াট এ প্রিটি গার্ল উদাহরণ দিয়েছি, সাস এ লং কিউ, হাউ নাইস এ বার্ড। এই উদাহরণগুলোতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে মনে হচ্ছে এগুলো আশ্চর্যকর কোনো কিছু, অবাক লাগার মতো কোনো, তার কারণেই প্রত্যেকটাতে দেখা যাচ্ছে সাস এ, সাসের পরেই একটা আর্টিকেল বসেছে। হোয়াট এ, এখানে অ্যানও বসতে পারতো। হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ যদি আমরা বলি, হাউ নাইস এ বার্ড, এগুলোতে কিন্তু আমাদের আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার হচ্ছে। 6 নম্বর নিয়মটা এখানে বলা হয়েছে কিছু কিছু ফ্রেজে এ অথবা অ্যান ব্যবহার করা হয়। কিছু কিছু ফ্রেজ, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। এই ফ্রেজগুলো কোনো নিয়ম মানার দরকার নেই, আমরা এই ফ্রেজগুলো সম্পর্কে আমরা অবগত আছি, আমরা মুখস্থ করে ফেলেছি ফ্রেজগুলো। এখানে কয়েকটা ফ্রেজ লিখেছি, ইন এ বডি, ইন এ বডি অর্থ একযোগে, ইন এ হারি, ইন এ ফিক্স, এগুলোও যেন অটো চলে আসছে এখানে। এই ইন এ বডি, ইন এ হারি, ইন এ ফিক্স, এই জাতীয় অনেক ফ্রেজ আছে যেগুলোতে আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার হয়েছে, যেগুলো আমাদের নিয়ম কোনো মানার প্রয়োজন নেই, এগুলো আমাদের অটো চলে আসবে। এরপরে 7 নম্বর নিয়ম আমি লিখেছি, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর, নট ব্যবহার হলে। এখানে বলা হয়েছে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর, নট ব্যবহার হলে সে নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। জাস্ট এখানে দু একটা উদাহরণ দেওয়া হয়েছে। ইট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং বুক, এই যে কোয়াইট শব্দটা পেয়েছি, তার পূর্বে আমাদের কোয়াইটের পরে দেখো ইন্টারেস্টিং বুক, এদের পরে আবার দেখা যাচ্ছে এখানে কি এদের পূর্বে যে নাউনটা থাকে, তাহলে ইন্টারেস্টিং বুক, ইন্টারেস্টিং শব্দের আগে আমাদের যেহেতু ভাওয়াল দ্বারা সেজন্য আমরা অ্যান বসিয়েছি। হি ইজ র্যাদার এ জেন্টেলম্যান, এখানে নাউন আছে জেন্টেলম্যান, জেন্টেলম্যানের পূর্বে আমরা এ বসিয়েছি। তাহলে নিয়মের সাথে যে কথাটা এখানে বলা হয়েছে নিয়মে, কোয়াইট, মেনি, র্যাদার, বাট, মোর, নট ব্যবহার হলে সেখানে যে নাউন আছে এদের পূর্বে কি বসবে, এ অথবা অ্যান বসবে। 8 নম্বর রুলসে আমরা দেখছি অ্যাডজেক্টিভের পূর্বে সো অথবা টু থাকলে, অ্যাডজেক্টিভের পূর্বে তো আর্টিকেল বসে, আমরা এটা জানি। তো এখানে আরেকটা নিয়মের অবতারণা হয়েছে, এখানে অ্যাডজেক্টিভের পূর্বে সো অথবা টু থাকলে এদের পর নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের আর্টিকেল বসে, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে যদি এই দুইটা শব্দ, একটা সো একটা হচ্ছে টু, টি ডাবল ও, টি ও ও যদি থাকে, তাহলে এদের পূর্বে আমাদের আর্টিকেল এ অথবা অ্যান বসবে। এরপরে যে নাউনটা ব্যবহার হবে তার পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান বসবে। উদাহরণ দিয়েছি এখানে, ইট ইজ টু সিরিয়াস এ ম্যাটার ফর মি, ইট ইজ টু সিরিয়াস এ ম্যাটার ফর মি। এখানে সিরিয়াস একটা অ্যাডজেক্টিভ, সিরিয়াস শব্দের অ্যাডজেক্টিভ আমরা জানি যে সকল শব্দের শেষে ও ইউএস আছে শব্দগুলো সাধারণত অ্যাডজেক্টিভ। এই শব্দের পূর্বে আবার টু বসেছে, এই শব্দের পূর্বে আবার টু বসেছে আমরা দেখছি। তো এখন এখানে টু বসার কারণে এখানে ম্যাটারের পূর্বে একটা আর্টিকেল বসেছে। যদি এখানে টু না বসতো তাহলে এই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসতো না। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যেহেতু সিরিয়াস শব্দের অ্যাডজেক্টিভ তার আগে টু অথবা সো আছে, টু পেয়েছি আমরা এখানে, তাহলে এই নাউনের পূর্বে একটা আর্টিকেল এ বসছে। এর পরের আলোচনাটা তুলনা অর্থে। তুলনা অর্থে প্রপার নাউনের পূর্বে এ অথবা দা বসে। তুলনা অর্থে প্রপার নাউনের পূর্বে এ অথবা দা বসে, তুলনা করা হচ্ছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন আমরা প্রোনাউনের সাথে নাউনকে তুলনা করব তখন আমাদের সে নাউনের পূর্বে এ বসবে। যখন আমরা প্রোনাউনের সাথে নাউনকে তুলনা করব তখন সেই নাউনের পূর্বে আমাদের এ বসবে। আর যখন আমরা নাউনের সাথে নাউন তুলনা করব তখন আমরা সেখানে যার সঙ্গে তুলনা করছি তার আগে আমরা দা বসাবো। গতকাল আমি আমার গত লেকচারে আমি উদাহরণটা দিয়েছিলাম, বিস্তারিত বলা হয়নি, বিস্তারিত বলছি। যখন আমরা প্রোনাউনের সাধারণত যেটা প্রোনাউনের সাথে যখন নাউনকে তুলনা করি তখন আমরা আর্টিকেল এ বসাবো। ইউ আর এ নজরুল, এখানে নজরুলের পূর্বে আর্টিকেল বসেছে এ। নজরুলকে তুলনা করা হচ্ছে ইউ এর সাথে, ইউ সাধারণত একটা প্রোনাউন আর নজরুল হচ্ছে প্রপার নাউন। যখন প্রোনাউনের সঙ্গে কোনো প্রপার নাউনের আমরা তুলনা করব তখন সাধারণত সেই প্রপার নাউনের পূর্বে আমাদের আর্টিকেল এ বসবে। আর যখন নাউনের সঙ্গে কোনো নাউনের তুলনা করব আমরা
যেমন আরও একটা উদাহরণ লিখেছে, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ বলেছিলাম। এখানে নজরুলটাও প্রপার নাউন, বায়রনটাও প্রপার নাউন। এখানে বায়রনের পূর্বে আমাদের আর্টিকেল দা বসেছে, কারণ দুইটা নাউনের সঙ্গে যখন কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তখন সাধারণত আর্টিকেল দা বসে। যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে দা বসে। আরও একটা বিষয় এখানে উল্লেখ করা আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে। আমরা জানি, আমি ওমিশন অফ আর্টিকেলে এই আলোচনাটা করব, কোথায় কোথায় আর্টিকেল বসে না। এই আলোচনাটা যখন আমি আমার পরবর্তী ভিডিওতে করব তখন আমি এটা বিস্তারিত বলবো। তো নর্মালি আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এখানে আমি লিখেছি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি কোনো ব্যক্তি বিশেষের হয়ে থাকে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটির অবস্থানগত গুণবাচক যে বিষয়গুলো আছে, তা যদি কোনো বা দোষবাচক যে বিষয়গুলো আছে, এটা যদি কোনো ব্যক্তি বিশেষের হয়ে থাকে, কারণ আমরা জানি দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। মহসিনের দয়া সকলের কাছে পরিচিত। তাহলে কাইন্ডনেস শব্দটা এন ই ডাবল যুক্ত সকল শব্দগুলোই নাউন এবং এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়া একটা মহৎ গুণ, আমরা এটা বলতে পারি। কিন্তু এই প্রথম বাক্যে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এই বাক্যের ভিতরে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, কারণ এই বাক্যটাতে বলা হয়নি এখানে কার কাইন্ডনেস কথা বলা হয়েছে। কিন্তু আমি যখন বলি দ্য কাইন্ডনেস অফ মহসিন, তখন এখানে এই কাইন্ডনেস শব্দটা মহসিনের, এটা নির্দিষ্ট করে মানে বোঝা যাচ্ছে, এবং একজনের গুণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যখন একজন ব্যক্তির নির্দিষ্ট করে কাইন্ডনেসের কথা বলা হয়েছে, তখন তার পূর্বে আর্টিকেল দা বসবে। ঠিক এই কারণে এখানে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। এরপরে জাতি নির্দেশ করতে, আমি 11 নম্বর রুলসে বলেছি জাতি নির্দেশ করতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। অ্যাডজেক্টিভগুলো দ্বারা যদি জাতিকে নির্দেশ করে, যেমন পোর আছে একটা শব্দ, পোর মানে হচ্ছে ধনী, পোর মানে হচ্ছে গরিব, রিচ মানে হচ্ছে ধনী। এরপরে যদি আমরা ব্রেভ মানে হচ্ছে সাহসী, কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, এগুলো যদি আমরা বলি তাহলে এই সবগুলো শব্দ অ্যাডজেক্টিভ। কিন্তু এগুলো পূর্বে যখন আমরা আর্টিকেল বসাবো তখন দা বসাবো, দ্য পোর, দ্য রিচ, দ্য ব্রেভ, দ্য কারেজিয়াস, এগুলো আমরা বসাবো, তখন এগুলো জাতিকে নির্দেশ করবে এবং বহু বচন নির্দেশ করবে। আর যখন যেহেতু জাতিকেও নির্দেশ করছে, বহু বচন নির্দেশ করছে, তাহলে অবশ্যই সেখানে আর্টিকেল দা বসবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে যখন আমরা দ্য রিচ বসালাম তখন শুধু একজন ধনী মানুষকে বোঝাচ্ছে না, পুরো ধনী জাতিটাকে বা শ্রেণীটাকে বোঝানো হচ্ছে, যার কারণেই এখানে দা বসেছে। অ্যাডজেক্টিভের পূর্বে, যেহেতু রিচ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, পোর শব্দটা অ্যাডজেক্টিভ, ব্রেভ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এদের পূর্বে যখনই আমরা দা বসাবো এগুলো বহুবচন হয়ে যাবে। এগুলো চেনা আরও একটা ভালো উপায় হচ্ছে, এগুলোর পরে যখন ভার্ব বসবে, ভার্বটা সবসময় বহুবচন থাকবে। ভার্বটা এক বচন থাকলে এটা জাতিকে নির্দেশ করেনি, নর্মালি জাতিকে নির্দেশ করে না, তখন আর্টিকেল এও বসতে পারে। কিন্তু যখন জাতিকে নির্দেশ করবে তখন মূলত দায়ী বসবে সেখানে। এরপরে আমাদের এখানে আরও একটা 12 নম্বর রুলসে বলা হয়েছে মেনি সাসের পর সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসে। মেনি অথবা সাসের পর, যেমন মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। মেনি অথবা সাসের পরে যখন সিঙ্গুলার কমন নাউন থাকে, নাউনটা অবশ্যই সেখানে সিঙ্গুলার এবং সিঙ্গুলার কমন নাউন হতে হবে। বারবার কিন্তু নাউনের কথা আসছে আর্টিকেলে, তোমরা যারা আর্টিকেলটাকে ভালো করে বুঝতে চাও তারা কিন্তু নাউনটা কিন্তু ভালো করে পড়ে নেবা। এর আরও একটা বিষয় হচ্ছে, আমার এরপরে আরও একটা ভিডিও হবে আর্টিকেল নিয়ে, যেখানে পার্ট 3-তে ওমিশন অফ আর্টিকেল, রিপিটিশন অফ আর্টিকেল থাকবে, এবং ওই ভিডিওটাতে আমি ফার্স্ট টু লাস্ট আর্টিকেলটাকে সংক্ষেপে ইন ব্রিফ আলোচনা করব। এটা আশা করছি তোমরা সবগুলো ভিডিওই আর্টিকেল নিয়ে দেখবে, কারণ একটাও যদি মিসিং হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মিসিং হলে কিন্তু একটাও ঠিক মতো বোঝা যাবে না। আলোচনা আরও আছে, আমি শেষ করিনি। তাহলে মেনি সাসের পরে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসে, আর যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। নর্মালি কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসে না, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসে, পূর্বের আলোচনায় বলেছি আমি। কিন্তু এখানে বলছি যে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে যখন যত তত বোঝাবে। একটা উদাহরণ খুবই কমন আসে নর্মালি, দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার। সুনার ইয়ার যুক্ত হয়েছে বেটার, দুইটাই কম্পারেটিভ, অর্থাৎ দুইটার পূর্বেই দা বসেছে, কেন যত তত, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি হয় ততই ভালো, যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বেও দা বসে। 14 নম্বর নিয়মটা হচ্ছে লাস্ট নিয়ম আজকের, অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন দা বসে।
অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় এডওয়ার্ড দ্য সেভেন্থ, আমরা যদি সেভেন্থ কথাটাকে যদি আমরা এভাবে লিখতাম তাহলে তার পূর্বে আমাদের আর্টিকেল বসানো যেত না, ক্রস বসতো। কিন্তু যখনই আমরা অক্ষর দিয়ে লিখেছি SEVENTH, তখন তার পূর্বে আর্টিকেল দা বসেছে, এই বিষয়টাই। তো আমি ভিডিও শেষে বলছি, যারা আমার নতুন এই ভিডিওটা দেখছো বা যারা দেখছেন তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে রাখা বেল আইকনটা চাপতে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাও। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।